তো প্রথমত যে বিষয়টা আমি বলবো বায়ার রিকোয়েস্টের ক্ষেত্রে, হ্যাঁ ধরেন বায়ার রিকোয়েস্ট আমরা কেন পাঠাই বলেন তো, কি দরকার? কাজের জন্য, কাজ পাওয়ার জন্য, তাই না? আমার এক একটা ওই যে আপওয়ার্কে এক একটা প্রপোজাল বলে, এটাকে আবার ইয়া ভাইবেন না যে আমরা স্কুলে যে প্রপোজাল দেই এটা ভাইবেন না। আপওয়ার্কে বায়ার রিকোয়েস্টকে প্রপোজাল বলে, বুঝছেন? তো এই প্রপোজাল, এক একটা প্রপোজাল লিখতে আমার প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টা লাগতো আপওয়ার্কে, বুঝতে পারছেন? সো এক একটা প্রপোজালে কতটা স্ট্রাগল করতে হইতো আমাদের। তো বায়ার রিকোয়েস্টের ক্ষেত্রে সব থেকে যেটা বড় ইম্পর্টেন্ট যে ব্যাপার, সেটা হচ্ছে যে ওই মানুষটা কি চাচ্ছে এবং আপনি কি তাকে দিতে চাচ্ছেন, এই দুইটা বিষয়ের একটা বন্ডিং তৈরি করা লাগবে। এটা যদি আপনি না করতে পারেন, হ্যাঁ, তাইলে হচ্ছে আপনি আপনার মতো করে বললেন, আরেকজন মানুষ তার মতো করে শুনলো, মানে যেভাবে আপনি প্রপোজাল দিলেন আর কি, বুঝতে পারছেন? সো বায়ার রিকোয়েস্টের বড় ইম্পর্টেন্ট জায়গাটা হচ্ছে সে কি চাচ্ছে এবং আপনি ওইটা কত কুল ভাবে তাকে প্রেজেন্ট করার জন্য তাকে বলতেছেন, এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। প্রথমে হচ্ছে দেখেন, বায়ার রিকোয়েস্টে আমাদেরকে কানেক্ট খুঁজে বের করতে হবে। কানেক্ট বলতে আমি এই সকল ওয়ার্ডকে বুঝাবো যে সকল ওয়ার্ড সে অনেক বেশি ব্যবহার করবে, আর যে সকল ওয়ার্ড, হ্যাঁ, সে ওইখানে বলছে বা সে প্রবলেমটা যে ফেস করতেছে, ঠিক আছে? তো ধরেন তার একটা হচ্ছে মানে প্রবলেম হইছে ওয়েবসাইটে, হ্যাঁ, বা হচ্ছে আপনারা একটা বায়ার রিকোয়েস্ট বলেন তো, যে কোনো বায়ার রিকোয়েস্ট কেউ একটু বলেন আমাকে, শুনি। বায়ার রিকোয়েস্ট ওয়েবসাইট বানাতে হবে, এটাতে ক্যাটাগরি থাকবে, তারপর প্রোডাক্ট থাকবে, এই টাইপসের প্রোডাক্ট থাকবে, তারপর একটা রেজিস্ট্রেশন ফর্ম থাকবে, এই টাইপসের করে একটা মানে আমাকে ই-কমার্স ওয়েবসাইট বানাইতে হবে। ওকে, সো এই যে আপনি বললেন যে আই নিড এ ই-কমার্স ওয়েবসাইট, হ্যাঁ, অলসো আই হ্যাভ ক্যাটাগরিজ, I have already few products, and I want to sell with my clients, এরকম করে সে একটা বায়ার রিকোয়েস্ট মানে সে পোস্ট করছে, হ্যাঁ, I need a developer who can build a e-commerce website for me, for say এরকম কিছু একটা, হ্যাঁ। সো এখানে কানেক্ট ওয়ার্ড কি তাইলে প্রথম কানেক্ট ওয়ার্ড সে ই-কমার্স, হ্যাঁ, ই-কমার্স বলছে, ই-কমার্স, ঠিক আছে? সো এই ই-কমার্সটাই একটা ওয়ার্ড যেটাকে বারবার আমি বলে তার সাথে একটা কানেকশন তৈরি করতে পারবো, বিকজ হি অর সি ফেসিং প্রবলেম উইথ ই-কমার্স। সে ই-কমার্সটা নিয়ে কথা বলতেছে, সে ই-কমার্স একটা বানাতে যাচ্ছে। সো ই-কমার্সটাই আমাদের জন্য কানেক্ট ওয়ার্ড, হ্যাঁ। আরো সে বলছে ক্যাটাগরি, হ্যাঁ, আরো সে বলছে প্রোডাক্ট, হ্যাঁ। তো এই সকল বিষয়কে আমরা আরো বেশি ফোকাস করতে পারবো। এই জায়গাগুলোকে আমরা কিন্তু বারবার আমরা ইউজ করার চেষ্টা করব, হ্যাঁ। এবং দেখেন, এই যে সে বলছে, হ্যাঁ, তার একটা ই-কমার্স ওয়েবসাইট দরকার, তার ক্যাটাগরি আছে, তার কিছু প্রোডাক্ট আছে, আই মিন সে একবারে বিগিনার না, হ্যাঁ, একবারে অ্যাডভান্সও না, সে মিড ক্যাটাগরিতে পড়ে। মিড ক্যাটাগরি বলতে হচ্ছে সে ই-কমার্স বলছে, ক্যাটাগরি বলছে, প্রোডাক্ট বলছে, তার মানে ক্যাটাগরি যেহেতু জানে কি ক্যাটাগরি, প্রোডাক্ট কিভাবে, তো তাকে আমরা মিড ক্যাটাগরিতে ধরতে পারি, যে খুব বেশি মানে আইটি সেক্টরে জানে এরকম না, বা হচ্ছে মিডিয়াম বা একবারে জানি না এরকমও না। তো এইটা আবার এইটাকে রিকগনাইজ করা, এটা একটা গ্রেট এক্সপার্টিস। তো এইটা আমাদেরকে শিখতে হবে যে একটা মানুষের সাথে কথা বলতেছি, কার সাথে কথা বলতেছি, হ্যাঁ, সে তার স্কিল লেভেলটা কতটুকু, সেই ভঙ্গিতে আমাকে তার সাথে কথা বলতে হবে। এটা একটা টিপস যেটা খুবই ইম্পর্টেন্ট। দেখেন, একটা মানুষ বিগিনার, হ্যাঁ, সে কিছুই জানে না এই সেক্টরে, সে প্রথমে বলছে যে আই এম নট টেকনিক্যাল পারসন, হ্যাঁ। সো এরকম করে বলছে, বা তার কথাবার্তাতে, তার প্যাটার্নে আপনি বুঝতেছেন বা সামথিং আপনি গেস করতেছেন যে সে খুব কম জানে, বা তার কথাবার্তাতে টেকনিক্যাল টার্ম খুবই কম, সে নন টেকনিক একটা পারসন। সো আপনাকে তার সাথে কথা বলতে গেলে যে সকল ওয়ার্ড ইউজ করতে হবে, সেই সকল ওয়ার্ড যেন মাস্ট বি নন টেকনিক্যাল হয়। এটা হোক বায়ার রিকোয়েস্ট, হোক ক্লায়েন্ট কনভারসেশন, ইটস ভেরি ইম্পর্টেন্ট থিং। কি বুঝতে পারছেন? এখন সে নন টেকনিক্যাল পারসন, সে কম বুঝে, কারণ আপনি তার সাথে বলতেছেন যে ডু ইউ ওয়ান্ট টু বিল্ড ইউর ওয়েবসাইট উইথ ওয়ার্ডপ্রেস, হ্যাঁ, অর ই-কমার্স, হ্যাঁ, দিস ইজ নট ভ্যালিড কোশ্চেন, এটা কোনো ভ্যালুই নাই এখানে, কারণ সেই মানুষটা এখনো জানে না যে হোয়াট ইজ ই-কমার্স, হোয়াট ইজ ই-কমার্স।
মানে হোয়াট ইজ ওয়ার্ডপ্রেস। সো পয়েন্টটা কি বুঝতে পারছেন আমি কি বলতে যাচ্ছি? জি ভাই। আপনি ওই সকল ক্লায়েন্টকে বলতে পারবেন না ডু ইউ নো অ্যাভাটা থিম, ইটস এ বিগেস্ট সেলিং থিমস, হ্যাঁ I have this theme license so I will use this theme for your website, হ্যাঁ সো এইটা কথার কোনো মিনিংই নেই তার কাছে, ঠিক আছে? আপনি ওই সকল ক্লায়েন্টকে এইভাবে বলতে পারবেন না, হ্যাঁ যে ক্যান ইউ শো মি সাম থিমস অর ডেমো দ্যাট আই ক্যান ইউজ অন ইউর ওয়েবসাইট। কারণ এই সকল ওয়ার্ড, এই সকল কথাবার্তা ওই সকল মানুষের সাথে যায় না। কি যায়? যায় বলেন তো, যায়? কারণ সেই মানুষটা এখনো জানে না যে থিম কি, সেই মানুষটা এখনো জানে না ওয়ার্ডপ্রেস কি, সেই মানুষটা এখনো জানে না ই-কমার্স কি, বা এটাও জানে না যে ক্যাটাগরি বলতে আসলে বুঝাইটা কি, বা ক্যাটাগরিতে আমি কি করব ওইখানে। তো এই সকল মানুষের কাছে আমি কথা বলবো ওই নন টেকনিক্যাল ওয়ার্ড ইউজ করে। হ্যাঁ, আমি ওই সকল ক্লায়েন্টকে কখনো আস্ক করব না যে আমাকে একটা থিম দাও, আমাকে প্লাগইন দাও, আমার ওয়েবসাইটটা বিল্ড করতে তুমি কি ডেমো চাচ্ছ, এই সকল কথাবার্তায় আমরা বলবো না। যে সকল নন টেকনিক্যাল ক্লায়েন্ট, এটা আমাদের জন্য হিউজ একটা প্রফিটের জায়গা এবং হিউজ একটা লাকি ক্লায়েন্ট ওই ক্লায়েন্টগুলো। কারণ ওই সকল ক্লায়েন্টকে আপনি যেভাবে বুঝাবেন, যেভাবে ম্যানিপুলেট করবেন, সেভাবে কিন্তু আপনার সাথে কাজ করবে সে, বুঝতে পারছেন? সো এই সকল ক্লায়েন্টের কাছে হ্যাঁ আমরা কিন্তু বাজেটটাও একটু রেঞ্জফুল রাখতে পারি, মানে ভালো রাখতে পারি।